প্রেরিত 15 অধ্যায়। জিহুদা থেকে কয়েকজন লোক এসে শিক্ষা দিতে লাগল। তারা অইহুদি ভাইদের শিক্ষা দিয়ে বলল, মোশির বিধান অনুসারে সুন্নত সংস্কার না করলে তোমরা উদ্ধার পাবে না। পৌল ও বার্নবা এই শিক্ষার বিরোধিতা করলেন। সেই লোকদের সঙ্গে পৌল ও বার্নবার তর্ক হল। ঠিক হল, এই তর্কের মীমাংসার জন্য পৌল, বার্নবা ও আরো কয়েকজনকে জেরুজালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে। তখন মণ্ডলী তাদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই বিশ্বাসীরা যাত্রাপথে ফৈনিকিয়া ও সমরিয়া হয়ে গেলেন ও অইহুদিরা যে খ্রিস্ট বিশ্বাসী হয়েছে তা জানালেন। এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হল। পৌল, বার্নবা ও অন্যান্যরা জেরুজালেমে পৌঁছলেন। বিশ্বাসী মণ্ডলীর প্রেরিতরা ও প্রাচীনরা তাদের স্বাগত জানালেন। ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন পৌল ও বার্নবা সেসব কথা জানালেন। কিন্তু ফরিসীদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, অইহুদিদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছে তাদের সুন্নত করা ও মসজিদ দেওয়া বিধি ব্যবস্থা পালনে বাধ্য করা হবে। এরপর প্রেরিতরা ও প্রাচীনরা এই প্রশ্নের বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হলেন। দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, ভাইয়েরা, আপনারা জানেন পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্যে থেকে আমাকে মনোনীত করেছিলেন যেন অইহুদিদের কাছে আমি সুসমাচার প্রচার করি। তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল। ঈশ্বর, যিনি অন্তর্যামী, তিনি অইহুদিদের তাঁর রাজ্যে গ্রহণ করলেন এবং এর সাক্ষ্য স্বরূপ তাদের পবিত্র আত্মা দিলেন, যেমন আমাদের দিয়েছিলেন। তাদের ও আমাদের মধ্যে ঈশ্বর কোনো প্রভেদ রাখেননি, বরং বিশ্বাস করলে পর ঈশ্বর তাদের অন্তরও শুদ্ধ করলেন। এখন এই অইহুদি ভাইদের কাঁধে কেন আপনারা ভারী জোয়াল চাপিয়ে দিতে চাইছেন? ঈশ্বরকে কি আপনারা ক্রুদ্ধ করতে চান? আমরা ও আমাদের পিতৃপুরুষদের এমন শক্তি ছিল না যে সেই ভারী জোয়াল বহন করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই অইহুদি বিশ্বাসীরা আমাদের মতো প্রভু যিশুর অনুগ্রহেই উদ্ধার লাভ করবে। তখন সমস্ত লোক নীরব হয়ে গেল। আর বার্নবা ও পৌলের মাধ্যমে অইহুদিদের মধ্যে ঈশ্বর কি কি অলৌকিক কাজ করেছেন তাদের কাছ থেকে সেসব ঘটনার কথা শুনল। তাদের কথা বলা শেষ হলে যাকব বলতে শুরু করলেন, ভাইরা, আমার কথা শুনুন। অইহুদিদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা আপনারা ভাই শিমনের মুখে শুনেছেন। এই প্রথম যখন ঈশ্বর অইহুদিদের গ্রহণ করলেন ও তাদের তার প্রজা করে নিলেন। ভাববাদীদের কথাও এর সাথে মেলে, যেমন শাস্ত্রে লেখা আছে, এরপর আমি ফিরে আসব আর দাউদের যে ঘর ভেঙে গেছে তা পুনরায় গাঁথব। আমি তার ধ্বংসস্থান আবার গেঁথে তুলব, তা নতুন করে স্থাপন করব। যেন মানব জাতির বাকি অংশ প্রভুর অন্বেষণ করে, আর সমস্ত অইহুদিদের যাদের আমার নামে আহ্বান করা হয়েছে তারাও সকলে প্রভুর অন্বেষণ করে। ঈশ্বর একথা বলেন এবং তিনিই এসব করেছেন। ঈশ্বর বহু পূর্বেই এই বিষয়গুলি জানিয়েছেন। তাই আমার বিচার হল যে অইহুদিদের মধ্যে থেকে যারা ঈশ্বরের দিকে ফিরেছে আমরা তাদের কষ্ট দেব না। এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে এই কথা জানাবো, তারা যেন প্রতিমা সংক্রান্ত কোনো অশুচি খাদ্য না খায়, যৌন পাপ কার্য থেকে বিরত থাকে, গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস না খায় বা রক্ত আস্বাদন না করে। তাদের এ বিষয়ে নিবৃত্ত হওয়া প্রয়োজন, কারণ সেই আদিকাল থেকেই প্রতিটি শহরে ইহুদিদের সমাজগৃহে এখনো মসির এমন লোক আছে যারা তাকে অর্থাৎ তার বিধি ব্যবস্থার কথা প্রচার করে।
তাছাড়া প্রতি বিশ্রামবারে ইহুদিদের সমাজগৃহে মসির বিধি ব্যবস্থা পাঠ করা হয়। তখন প্রেরিতরা ও প্রাচীনরা মণ্ডলীর বিশ্বাসী বর্গের সঙ্গে একযোগে তাদের মধ্যে থেকে কয়েকজনকে মনোনীত করে পৌল ও বার্নবার সঙ্গে আন্তিওখিয়ায় পাঠাবার বিষয়ে ঠিক করলেন। তারা জিহুদা অর্থাৎ বার্সবা ও শিলকে মনোনীত করলেন। এরা ভাইয়েদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন। তাদের সঙ্গে তারা এই রকম এক পত্র লিখে পাঠালেন। আন্তিওখিয়া, সুরিয়া ও কিলিকিয়ার অইহুদি সমবিশ্বাসী ভাইদের কাছে প্রেরিতদের ও মণ্ডলীর প্রাচীনদের শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমরা শুনতে পেয়েছি যে আমাদের নির্দেশ ছাড়াই এমন কয়েকজন লোক এখান থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের মন অস্থির করে তুলেছে ও তোমাদের নানা সমস্যার মধ্যে ফেলেছে। আমরা সকলে একমত হয়েছি যে কয়েকজনকে মনোনীত করে আমাদের প্রিয় ভাই বার্নবা ও পৌলের সঙ্গে তোমাদের কাছে পাঠাবো। এই লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই এদের সঙ্গে আমরা জিহুদা ও শিলকে পাঠাচ্ছি। এরা তোমাদের একই কথা বলবেন, কারণ পবিত্র আত্মার কাছে এবং আমাদের কাছেও এটাই ভালো মনে হলো যে এই প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া অতিরিক্ত কোনো কিছুই তোমাদের উপর ভার স্বরূপ চাপিয়ে দেব না। তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস খাবে না, আর যৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে। তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখো তাহলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল। তাই পৌল, বার্নবা, জিহুদা ও শিল জেরুজালেম থেকে রওনা হয়ে আন্তিওখিয়ায় এলেন। তারা লোকদের সমবেত করে সেই চিঠিটি দিলেন। চিঠিটি পড়ার পর তারা সবাই সেই উৎসাহ উদ্দীপক চিঠির জন্য আনন্দ করতে থাকলেন। জিহুদা ও শিল উভয়ে ভাববাদী হওয়াতে ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে তাদের উৎসাহ দিলেন ও শক্তি যোগালেন। জিহুদা ও শিল কিছুদিন সেখানে থাকার পর যারা তাদের পাঠিয়েছিলেন তাদের কাছে অর্থাৎ জেরুজালেমে ফিরে যাবার জন্য ভাইদের কাছ থেকে শান্তিতে বিদায় পেলেন। কিন্তু পৌল ও বার্নবা আন্তিওখিয়াতে কিছু সময় কাটালেন। তারা অন্যান্য আরো অনেকের সঙ্গে প্রভুর বার্তা শিক্ষা দিতেন ও সুসমাচার প্রচার করতেন। কিছু সময় পর পৌল বার্নবাকে বললেন, চলো আমরা ফিরে যাই। প্রতিটি শহরে যেখানে আমরা প্রভুর বার্তা প্রচার করেছিলাম সেই সব জায়গায় গিয়ে দেখি ভাইরা কেমন আছে। বার্নবা চাইলেন যেন যোহন অর্থাৎ মার্ক তাদের সঙ্গে যান, কিন্তু পৌল ভাবলেন একবার যে পামফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিল তাকে সঙ্গে না নেওয়াই ভালো। এর ফলে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। শেষ পর্যন্ত তারা পরস্পর আলাদা হয়ে গেলেন। বার্নবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রের দিকে রওনা দিলেন। পৌল শিলকে সঙ্গে নিলেন। ভাইরা আন্তিওখিয়াতে প্রভুর সেবার ভার পৌলকে দিলেন। পৌল এবং শিল সুরিয়া ও কিলিকিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে বিভিন্ন মণ্ডলীকে আরো সুদৃঢ় করলেন।